খ্রিস্টানরা যদি মানে খ্রিস্টান হন তাহলে অবশ্যই রবিবার দিনকে একবার হলেও চার্চে যান, হ্যাঁ বাস্তব। আচ্ছা, যারা মুসলিম আছেন তারা ডেলি 5 বার সাজের নামাজ, 5 বারই বোধহয় করে 5 বারই পড়ে, সাজের নামাজ অবধি 5 বারই পড়ে। তো একদম ঠিক, কোনো ভুল নেই। তো আমাদের হিন্দু ধর্মের থেকে আমাদের হয়তো সবসময় মন্দিরের জায়গাটাতে গিয়ে ওঠে হয় না। কেন হয় না? কেন হবে না? কেন সবসময় হয় না, হয়তো আমাদের স্পেশালি কোনো একটা দিন দেখি আমরা, হ্যাঁ, যে পয়লা বৈশাখ যাবো, আজকে কালীঘাটে যাব, বা আজকে আমার জন্মদিন আছে ফ্যামিলিতে, বাবার জন্মদিন, মার জন্মদিন, মার কাছে গিয়ে পুজো দিয়ে আসবো, আমরা একটু সেই হিসেবেও চলি। কিন্তু আপনি ক্যালকুলেশন করে দেখবেন না, প্রতি শনিবার নিয়মিত খুব কম মানুষই হয়তো হবে না, আমি বলবো না হবে না, যে কালীঘাটে যাচ্ছে বা তারাপীঠ যাচ্ছে, বা মানে ডেটটা একদম ফিক্সড রেখে দিয়েছেন। তো এটা একটা আমাদের যেমন থাকে যে মাসে একবার আমরা কোথাও না কোথাও যাচ্ছি, কিন্তু রেগুলার আমাদের হচ্ছে না, আমাদের রেগুলার তারাপীঠ যাওয়া হয় না, বা আমাদের কী বলবো রেগুলার কোনো মন্দিরে গিয়ে ঢোকা হচ্ছে না। তো এটা একদম বাস্তব। তো মেন ব্যাপার হচ্ছে আমরা না খানিকটা সময়, আমি আমার নিজের ধর্মের প্রতি নিজের দায়িত্ব নিয়েই বলি যে কখনো কখনো আমরা খুব বোকা হয়ে যাই, যে আমাদের তো কেউ একজন আছে যে যাকে আমাদের মানতেই হবে, যে ওপরে, যাকে আমরা দেখিনি, যাকে আমরা জানি না, যাকে হয়তো আমরা কখনো কৃষ্ণ বলে ডাকি, কখনো শিব বলে ডাকি, দেবতাদের মধ্যে একজন, ভগবানদের মধ্যে একজন। তো এই যে একটা বিশাল বিশ্বাস, তো আলটিমেটলি এই জায়গাটা কোথা থেকে এলো, বা কে মানে এরা কারা? তো যদি কোনো কারণে আমরা প্রত্যেকে ট্রেনে সফর করি, মানে ঘুরতে যাই, আপনি দেখবেন যে প্রথমেই যখন ট্রেনে উঠবেন, ওঠার পর, আমি এই গল্পটা আগে একবার বলেছিলাম, তো আরেকবার বলতে ইচ্ছা করলো, যে ট্রেনে ওঠার পরে দেখবেন কি করবেন, প্রথমে আপনার যা আছে লোটা কম্বল সেগুলো আগে গুছিয়ে ফুকিয়ে দিলাম, তলায় রাখলেন, রাখার পরে সামনে লোটাকে কি দাদা কোথা থেকে, তারপর গল্প শুরু হলো, রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, গুড নাইটও হলো, তারপর নিশ্চিন্তে একটা ঘুম। পরের দিনকে আপনার স্টেশন আসলে আপনি নেমে যান, বা তার স্টেশন আসলো সে নেমে গেল। একবারের জন্য আমরা ভাবি যে এই ট্রেনটা কে চালাচ্ছিল রাত্রিবেলায়, যে লোকটা চালাচ্ছে সেই লোকটা মানে ঠিকঠাক রাত্রে ঘুমিয়েছিল, মানে তার আগে 2-3 দিন ঘুমিয়েছে, বা এই লোকটা কোনো রকম নেশা করেনি, তো এইসব চিন্তাভাবনা কখনো মাথায় আসে? আমাদের এত দামি জীবনটা আমরা চোখ বন্ধ করে একজনের হাতে রেখে দিয়েছি, তাকে আমরা চিনিও না। তো অটোমেটিক্যালি আমাদের যে লাইফটা আছে সেইটা আমরা কারোর হাতে যদি সমর্পণ করে দিই, সেই তো আমাদের টেনে নিয়ে যাবে, তাই তো। তো প্রবলেমটা হচ্ছে বাসের সিট, মানে একদম লাস্ট সিটে যদি আপনি বসেন না, আপনি বুঝবেন, বাসের ড্রাইভারকে দেখতে পাবেন, সব কিছু পারবেন, কিন্তু সামনের সিটে যে বসবে সে ভগবানকে দেখতেও পারবে, তার কার্যপ্রণালীটাও দেখতে পাবে। তো সে আমাদের জন্য কতটা কী করছে বা না করছে, এটা আমার বিশ্বাস। যারা ঈশ্বরে বিশ্বাসী তারা আমার কথায় বিশ্বাসী, যারা ঈশ্বরে বিশ্বাসী নন তারা বিশ্বাসী নন। একজন ভদ্রমহিলা ছিলেন যার নাম কর্মা, উনি যখন এই জগন্নাথ প্রভুর মন্দির স্টার্টিং, তখন উনি রোজ সকালবেলায়, মানে উনি যখন একদম বাচ্চা ছিলেন, বলতো বাবা আমি তোমাকে খাইয়ে যাব বলে রোজ সকালে আসতো, যা হতো মানে ওইটুকুনি বাচ্চা মেয়ে যা রান্না করতে পারে, কিন্তু কোনোদিন জীবনে বাদ দেয়নি, যতদিন উনি পেরেছেন তো উনি এসে খাইয়ে দিয়ে গেছেন। একদিন হঠাৎ করে এসে বললেন যে বাবা এখন আমার বয়স হয়েছে, হাঁটু দুটো আর সাথ দিচ্ছে না এই মুহূর্তে, আমি বাড়ি থেকে এতটা দূর তোমার মন্দির অবধি আসতে পারি না যে তোমাকে একটু ভোগ প্রসাদ বা খিচুড়ি খাইয়ে যাবো। জগন্নাথ দেবের ফার্স্ট প্রসাদ কিন্তু খিচুড়ি, তো সেই এবং এত ভালো খেতে, একদম। তো তোমাকে যে খাইয়ে যাব এটা আমার না সম্ভব হয় না, তো যদি পারো একটু নিজে একটা রূপ নিয়ে এসো আমার ঘরে, আমি খাওয়াবো। তো পরের দিনকে সকালবেলায় হঠাৎ করে একটা বাচ্চা আসলো, ও মা রান্না হয়ে গেছে, আমাকে খেতে দেবে একটু, হঠাৎ করে। তো বললো আসো বাবা খাও, কত খিচুড়ি খাইছে, দ্বিতীয় দিন খাইছে, তৃতীয় দিন খাইছে। তো চতুর্থ দিনের দিনকে ওই মন্দিরের যে পূজারি আছেন সেই পূজারি এসে বললো, তুমি সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরটা ঠিক করে সাফা না করেই জল টল না দিয়ে তুমি ভগবানের জন্য ভোগ রান্না শুরু করে দিচ্ছ, এটাতে ভগবান কিন্তু ভাবটা বুঝুন, এটা কিন্তু ভগবান ভালোভাবে নেন না, সন্তুষ্টভাবে নেন না। তো উনি বললেন সত্যি তো, তাহলে তো আমার অন নেই। তো ভালো করে ঘর টর পরিষ্কার করে ঠাকুরকে খেতে টেতে দিয়ে সমস্ত কিছু করে এসে জগন্নাথ দেবের জন্য ভোগ প্রসাদ রান্না করছেন। তো বাচ্চা ছেলেটি আবার রোজকার মতো এসে গেছে, মা খেতে দেবে না, খেতে দাও তাড়াতাড়ি। তো সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলেটিকে খেতে দিয়েছে, বলছে দেখো আজকে আমি ঠাকুরকে পুজো দিতে গিয়ে আমার লেট হয়ে গেছে, তো আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি আমি তোমাকে তৈরি করে দিলাম। তো ও কী করেছে, তাড়াতাড়ি বলছে তুমি তাড়াতাড়ি দাও, ওইদিকে ফটক খুলে দেবে, ফটক মানে দরজা খুলে দেবে, তো তুমি তাড়াতাড়ি দাও।
তো ও খুব গোগ্রাসে খেয়েছে, বাচ্চা ছেলেটি খেয়ে দিয়ে চলে গেছে। এবার পুরোহিত মশাই সকালবেলায় গেছেন, গিয়ে আস্তে করে দরজা খুলেছেন, দরজা খুলে দেখছেন যে মুখের মধ্যে জগন্নাথ দেবের কিছু লেগে রয়েছে। তো উনি যখন হাত দিয়েছেন, দিয়ে দেখছেন প্রচণ্ড গরম, মানে ওটাকে জগন্নাথ দেব মানে গোগ্রাসে খেয়ে তাড়াতাড়ি করে মার হাত থেকে খেয়ে চলে এসেছেন। সেদিনকে রাত্রিবেলায় জগন্নাথ দেব উনাকে স্বপ্ন দেখান যে মানুষের ভাবটাকে বিচার করতে শেখো, যে উনি ওই অসুস্থ মানুষটা তার ভগবানকে সন্তান সমতুল্য হিসেবে খেতে দিচ্ছে, এটা আমার কাছে বড় পাওনা। তুমি কাল সকালে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসো। তুমি তাকে যে ভাবের মধ্যে দিয়ে দিয়েছো, এই দুনিয়াটা আলাদা, এই দুনিয়াটা ওনার নয়, ওনার সাথে আমার সেই ইয়েই নেই। আজকে দীর্ঘদিন ধরে উনি আসেন, তো পুরোহিত মশাই তো দেখে অবাক। তো আলটিমেটলি আমরা বলি না, সব কিছুতে শেষে একটা কিছু ওয়ার্ড থাকে, সেটা হচ্ছে ভাব। যে ভগবান আপনার কাছ থেকে খাচ্ছে, ভগবান অনেকে আমরা অনেক সময় বলি যে রামকৃষ্ণ পরমহংসদেব মা খা বলে হাতে করে নিয়ে খাই, যে অনেকে বলতেন পাগল, মা আবার খাবে নাকি, মাটির মূর্তি কী করে খায়। যে খাইয়েছে আর যে খেয়েছে এরাই জানে দুজন, একদম। তো বাস্তব এই ভাবটাকে নিয়ে যদি আপনি সমালোচনা করেন, অবিশ্বাসের জায়গায় দাঁড় করেন, আমার মনে হয় আমরা আলটিমেটলি বোকা। তো এই ভাবের মধ্যেই একটা ভাব হচ্ছে অমাবস্যা, মৌনী অমাবস্যা। এবং সত্যি যদি মনে হয় কোথাও প্রবলেম আছে, নিজেকে সমর্পণ করুন ভগবানের কাছে। বারবার বলি, দেবাচার্যের কথাগুলোকে শুনুন, হয়তো অনেক বেশি কাজে লেগে যাবে। উপাচার, আচার, রেমেডি, এগুলো পার্ট অফ লাইফ একটা, অবশ্যই সেগুলোতে হেল্প করতে পারে, আপনাকে এক জায়গা থেকে অনেকটা জায়গা এগিয়ে নিয়ে আসতে পারে। কিন্তু তা সত্ত্বেও মনে হয় যার প্রতি বিশ্বাস রাখা দরকার সে হচ্ছে ভগবান। যতক্ষণ না তাকে, তার প্রতি নিজেকে পুরোপুরি সমর্পণ করবেন, ততক্ষণ পর্যন্ত দেবাচার্যের কাছে এসেও হয়তো সেই আনন্দ পাবেন না যেটা মন থেকে পাওয়া উচিত ছিল। মানে সেই ভক্তিটা